ডিসেবিলিটি সার্টিফিকেট বা প্রতিবন্ধী সার্টিফিকেটের অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে প্রথমে এই ওয়েবসাইটটি ওপেন করে নিতে হবে। এছাড়াও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ওপেন করে নিতে পারবেন। ওকে, ওপেন করে নেওয়ার পর আপনারা প্রথমে এই অ্যাপ্লাই নাও এই অপশনটি ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস ওপেন হবে। তো এখানে আপনারা স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর এখানে আপনার এই চেকমার্ক অপশনে ক্লিক করবেন এবং এখানে সাবমিট অপশনে ক্লিক করে নেবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস ওপেন হবে। এখানে টোটাল 5টি অপশন আছে। যদি আপনি একদম নতুন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে প্রথম অপশন সিলেক্ট করে নেবেন। যদি আপনার সার্টিফিকেট থাকে অন্য কোনো পোর্টাল থেকে আবেদন করা, তো সেক্ষেত্রে আপনি হয়তো এই পোর্টাল থেকে আবেদন করতে চাইছেন, সেক্ষেত্রে 2 নম্বর অপশন সিলেক্ট করবেন। যদি আপনি এই পোর্টাল থেকে হয়তো অ্যাপ্লিকেশন করেছেন কিন্তু অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়েছে, সেক্ষেত্রে 3 নম্বর অপশন সিলেক্ট করবেন। যদি আপনার সার্টিফিকেট থাকে, আপনি হয়তো নতুন সার্টিফিকেট চাইছেন, সেক্ষেত্রে 4 নম্বর অপশন সিলেক্ট করবেন। এবং আপনার যদি সার্টিফিকেট এই পোর্টাল থেকে অ্যাপ্লিকেশন করা থাকে এবং সেটা এখনও পর্যন্ত স্ট্যাটাস পেন্ডিংয়ে আছে, সেক্ষেত্রে 5 নম্বর অপশন সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে সাবমিট অপশনে ক্লিক করে নেবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর আপনার যে ফর্মটি আছে সেই ফর্মটি ওখানে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর এখানে আপনার যে অ্যাপ্লিকেন্টের নাম, তো সেই অ্যাপ্লিকেন্টের নাম এখানে দেবেন। দেওয়ার পর এখানে আপনার অ্যাপ্লিকেন্টের যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন। যদি অ্যাপ্লিকেন্টের মেল আইডি থাকে সেক্ষেত্রে দেবেন, না দিলেও এখানে সমস্যা কিছু নেই। তারপরে এখানে আপনার অ্যাপ্লিকেন্টের যে ডেট অফ বার্থ, তো সেই ডেট অফ বার্থটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনার জেন্ডারটি তারপরে সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনার নেম অফ অ্যাপ্লিকেন্ট, ফাদার, মাদার ও গার্জেন, তো কাকে আপনি এখানে আপনার গার্জেন করতে চাইছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। যদি এখানে গার্জেন সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনার রিলেশন উইথ পারসন, কি সম্পর্ক সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন এবং তার নামটা এখানে আপনি দিয়ে নেবেন। ওকে, দিয়ে নেওয়ার পর এখানে আপনার গার্জেনের যে কন্ট্যাক্ট নাম্বার, তো সেই কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দেবেন। দিয়ে নেওয়ার পর এখানে আপনার অ্যাপ্লিকেন্টের একটি ফটো এখানে আপলোড করতে হবে। আপলোডের সাইজ 5 কেবি থেকে 100 কেবির মধ্যে, জেপিইজি এবং জেপিজি ফরম্যাটে এবং পিএনজি ফরম্যাটে আপনি ফটোটি আপলোড করতে পারবেন। ওকে, তো আপলোড করার পর এখানে আপনাকে একটি সিগনেচার আপলোড করতে হবে বা আপনার থাম ইমপ্রেশন। এখানে আপলোডের সাইজ আপনার 3 কেবি থেকে 30 কেবির মধ্যে বলে দেওয়া হয়েছে এবং জেপিজি এবং পিএনজি ফরম্যাটেও এখানে আপনি সিগনেচার বা থাম ইমপ্রেশনটা এখানে আপলোড করতে পারবেন। ওকে, আপলোড করে নেওয়ার পর এখানে আপনার প্রুফ অফ আইডেন্টিটি হিসাবে আপনি যদি আধার কার্ড অ্যাপ্লিকেন্টের যদি থাকে সেক্ষেত্রে আপনার ইয়েস অপশান সিলেক্ট করবেন এবং যে আধার নাম্বার সেটা আপনি এখানে দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পর এখানে আই এগ্রি টু শেয়ার আধার ইনফরমেশন উইথ গভর্নমেন্ট ডিপার্টমেন্ট এই অপশানে আপনি চেকমার্ক করে নেবেন। চেকমার্ক করে নেওয়ার পর প্রুফ অফ আইডেন্টিটি হিসাবে এখানে আপনার আধার কার্ড সিলেক্ট করবেন এবং আধারের যে পিডিএফ ফাইল, তো সেই ফাইলটা এখানে আপলোড করে দেবেন। ওকে, আপলোড করার পর এখানে আপনার যে অ্যাড্রেস, তো সেই অ্যাড্রেসটা এখানে দিতে হবে। প্রথমে হচ্ছে অ্যাড্রেসের জায়গায় আপনি এখানে ফুল অ্যাড্রেসটা এখানে দিয়ে নিতে পারেন বা আপনার শুধুমাত্র এখানে ভিলেজের নামটাও দিতে পারেন। ওকে, দিয়ে নেওয়ার পর এখানে আপনার স্টেটটা সিলেক্ট করবেন। স্টেটটা সিলেক্ট করার পর এখানে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করার পর এখানে আপনার সাব ডিস্ট্রিক্ট বা সিটি বা তহসিল যেটা থাকবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। দেন এখানে ভিলেজ বা ব্লক যেটা থাকবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনার পিনকোডটি সিলেক্ট করে নেবেন। ওকে, সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনাকে ডিসেবিলিটি যে টাইপ সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। দেন এখানে আপনার ডিসেবিলিটি ডিউ টু, এখান থেকেও একটি অপশন আপনাকে সিলেক্ট করতে হবে যে কোন পারপাসে আপনার ডিসেবিলিটি হয়েছে সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে ডিসেবিলিটি বাই বার্থ, যদি আপনার জন্মগত হয়ে থাকে সেক্ষেত্রে এখানে ইয়েস অপশান সিলেক্ট করবেন। ওকে, যদি না হয়ে থাকে তাহলে নো অপশান সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনার হসপিটালের যে নাম আছে সেই নামটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনার যে ক্যাপচারটি থাকবে, তো সেই ক্যাপচারটি এখানে টাইপ করবেন। টাইপ করার পর এখানে চেকমার্ক করবেন। চেকমার্ক করার পর এখানে সাবমিট অপশানে ক্লিক করে নেবেন। সাবমিট করার পর আপনাদের সামনে এই ধরনের একটি প্রিভিউ পেজ দেবে, কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে দেখুন বাংলায় যে আপনার নাম সেটা এখানে দেওয়া হয়েছে। আগে যখন আপনি অ্যাপ্লিকেশন করলেন তখন কিন্তু বাংলায় নামটা ছিল না, কিন্তু এখানে বাংলায় নামটা অ্যাড হচ্ছে। তো সেক্ষেত্রে আপনার এডিটেড যে অপশন আছে নিচের দিকে আপনারা দেখুন, এই অপশানে ক্লিক করে আপনারা পুনরায় আবার বাংলায় নামটা এডিট করে নেবেন। এডিট করে নেওয়ার পর আপনারা তারপরে ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করে নেবেন। ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে এবং যে আপনার এনরোলমেন্ট নাম্বার বা অ্যাপ্লিকেশন নাম্বার সেটা আপনার এখানে শো হবে
এবং এখানে নিচের দিকে দেখুন ডাউনলোড অ্যাপ্লিকেশনের অপশন দেওয়া হয়েছে এবং ডাউনলোড রিসিভেরও অপশন দেওয়া হয়েছে। ওকে, দুটি অপশনে ক্লিক করে আপনার যে অ্যাপ্লিকেশন কপি এবং আপনার যে রিসিভ কপি দুটি আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর প্রিন্ট আউট করে নেবেন। ওকে, যদি আপনার সার্টিফিকেটটি অ্যাপ্রুভ হয়ে যায়, যে অ্যাপ্লিকেশন নাম্বার বা এনরোলমেন্ট নাম্বার, এই নাম্বার দিয়ে আপনারা আপনাদের সার্টিফিকেট এই ওয়েবসাইট থেকেই আপনারা বের করে নিতে পারবেন। ওকে, তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।